নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ এই যে অনেক মৃগেল মাছ ধরেছে পুকুর থেকে। তো এই মৃগেল মাছ আজকে ছিম আলু বড়ি দিয়ে রান্না করব। তো এই ছিম আলু বড়ি দিয়ে মৃগেল মাছ রান্না করতে কি কি লাগে তো চলো আমরা প্রথমে দেখি, তারপরে রান্নাটা শুরু করব। তো চলো এবার আমরা রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, আমি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা কিন্তু মৃগেল মাছ। আর এই রেসিপি তৈরি করার জন্য লাগছে এই যে ছিম আলু আমি কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি বড়ি, আর এখানে মশলা কি কি লাগবে, এখানে লাগছে পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কুচি কুচি করে আমি ধনে পাতাটা কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, মাছটা এখন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল আছে, আমি একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, এবার জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এবার ছিম আলুটা একসাথে দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। আর হলুদটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য দিলাম। কাঁচা লঙ্কা রান্না তো একটু কেমন লাগে ছেঁকা ছেঁকা, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা, এবার তেলটা ছেড়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি বড়িটা দিয়ে দেবো। ঝোলটা আবার ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার মাছের ঝোলটা আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি ধনেপাতাটা ছিটিয়ে দিচ্ছি।
বন্ধুরা, মৃগেল মাছের শিম আলু বড়ি দিয়ে ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।